আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মইরো না। আল্লাহ কি বলেন? তোমরা মুসলমান না হইয়া মরবা না। আপনি ভাবেন তো আপনি মুসলমান কিনা, আপনি ভাবেন আল্লাহ কেমন মুসলমান হওয়ার কথা বলছেন? খাঁটি মুসলমান হওয়ার কথা বলছেন। এবার আপনি আপনার নিজের দিকে তাকান তো, আপনি খাঁটি মুসলমান কিনা একটু এদিকে খেয়াল করি। আপনি নিজ থেকে ভাবেন যে আপনি খাঁটি মুসলমান কিনা, ভাবেন তো। আপনি আল্লাহ তাআলাকে ভয় করতেছেন কিনা সেটা ভাবেন। আপনি আপনার দিকে তাকান, আপনি নিজের দিকে তাকান, আপনার হিসাব আপনি মিলান যে আপনি খাঁটি মুসলমান কিনা। আল্লাহ বলছেন খাঁটি মুসলমান হইতে, আপনি মুসলমান কিনা। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরবা না, আপনি আসলেই মুসলমান আছেন কিনা এটা আপনি নিজের দিকে খেয়াল করেন তো। আপনার হিসাবটা আপনি নিজে মিলান। সেই সাবালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনার হিসাবটা আসলে সঠিক কিনা, আপনার ভিতরে তাকওয়া আছে কিনা, আপনার প্রত্যেকটা কাজ তাকওয়া অবলম্বন হয় কিনা, আল্লাহ ভীরু হয় কিনা, আপনার দিকে আপনি খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন আপনি মুসলমান কিনা। কথা বুঝতেছেন? একটু খেয়াল করে দেখেন, যদি এতটুকুন কথা আপনার দিলের ভিতরে ঢুকে আর এতটুকুন কথার উপর যদি আপনি আমল করেন, তাহলে এই ছোট্ট একটা কথার ভিতর থেকেই আপনি নাজাতের উসিলা হয়ে যেতে পারেন যদি আমল করতে পারেন। সেটা হচ্ছে আল্লাহ বলেন তুমি মুসলমান না হয়ে মরবা না, আর আপনি আপনার দিকে খেয়াল করবেন যে আপনি মুসলমান কিনা। কথা বুঝতেছেন? আল্লাহ বলছেন আপনি মুসলমান হইতে, আপনি খেয়াল করবেন আপনি মুসলমান কিনা। সেটা কিভাবে? আপনার প্রত্যেকটা কাজ দেখবেন শরীয়ত সম্মত কিনা। আপনি ব্যবসা করতে গেছেন, আপনার ভিতরে তাকওয়া আছে কিনা। তাকওয়া কিসকো কাতে হ্যায়? তাকওয়া হচ্ছে আমার প্রত্যেকটা কাজ নিরেট হতে হবে, ইভেন শরীয়ত সম্মত হতে হবে। আমার কাজগুলো শরীয়ত সম্মত কিনা, আমার কাজগুলো শরীয়ত সম্মত কিনা। যদি শরীয়ত সম্মত হয় তাহলে আমি মুসলমান। যদি শুধু ঈমান থাকলে মুসলমান না, হ্যাঁ মুসলমান না, আমি মুসলমান, কিন্তু আপনার কবর আযাব ভোগ করতে হবে। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, যথাযথ মুসলমান হওয়ার কথা। মানে আপনার প্রত্যেকটা কথা যেন ইসলাহ থাকে, প্রত্যেকটা কথার মধ্যে যেন সলাহিয়ত থাকে, প্রত্যেকটা কাজের ভিতরে যেন সলাহিয়ত থাকে, প্রত্যেকটা আপনার সার্বিকভাবে প্রত্যেকটা ব্যবসা কোন, এরপর হচ্ছে আপনার মানুষের সাথে লেনদেন বলেন, প্রত্যেকটা জিনিসের ভিতর থেকে যদি সলাহিয়ত থাকে তাহলে আপনি আয়াতের উপরে আছেন। আর আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন লা তামুতুন্না, কখনোই না, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় তুমি মুসলমান না হয়ে মরবা না। আর আমি আমার দিকে তাকায় দেখি আসলে আমি মুসলমান কিনা। আর আমি মুসলমান হইতে গেলে আর ঈমানের উপর অটল থাকতে গেলে তিনটা পথ মুফাসসিরিন একরাম বলছেন, তিনটা পথের কথা বলছেন। একটা হচ্ছে সবসময় আমার ভুলের কারণে আমি তওবা তাসির করব, আর ঈমানের উপর থাকার কারণে আল্লাহ তাআলার কাছে বলবো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, আমি যদি হেদায়েতের প্রতি থাকতাম, যদি হেদায়েতের প্রতি আসি, তাহলে ভবিষ্যতে যেন আমি হেদায়েত থেকে বিচলিত না হয়, এরকম দোয়া সবসময় পড়তে থাকবে। আর হচ্ছে আমার ঈমানটা যেন, আমার মরণটা যেন ঈমানের সাথে হয়, এই জন্য সবসময় বেশি বেশি দোয়া করতে হবে, তাহলে আমি আয়াতের উপরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুতু ক্বাবলা আন তামুতু, আপনি আসলেই ঈমানের উপর আছেন কিনা সেটা আপনি মরার আগে মইরা দেখবেন। কথা বুঝছেন? আপনি বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া ভাববেন একা একা যে আমার জীবনে আমি যা করেছি, আমি কি আসলেই আমার মৃত্যুর পরে আমি ফেরেশতাদের সম্মুখে আমি কি হিসাব দিতে পারবো কিনা। মানে হচ্ছে আমার যে প্রশ্নগুলো করা হবে মিজানের পাল্লায় দাঁড় করানোর পরে আমি কি সঠিক হিসাব দিতে পারবো কিনা। একা একা মরবেন।
কথা বুঝছেন? এতটুকুন কথার উপর আমল করেন। আপনার হিসাবটা আপনি এভাবে মিলাবেন, আমার সাবালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত, আমার উপর শরীয়ত মুকাল্লাফ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি যেভাবে চলতেছি, আসলে কি আমি হিসাবের পাল্লায় আমার নেকির পাল্লা ভারী হবে নাকি আমার নেকির পাল্লা নিচে চলে যাবে? এই হিসাবটা আপনি নিজে মিলাবেন। এইভাবে যদি প্রতিদিন মিলান, যদি দেখেন আপনি আসলে ত্রুটির মধ্যে আছেন, তাহলে ত্রুটিগুলি সরাই দিবেন। আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, যে তোমরা মৃত্যুর আগে মইরা দেখো আসলে নাজাত পাবে কিনা। আর যদি মনে করো যে আসলে নাজাত পাবো না, তাহলে সাথে সাথে তওবা তাসির কইরে সমস্ত হিসাব মিলাই তারপরে মরো। এই কথাটাই আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, নিশ্চয় নিশ্চয় মরবা না মুসলমান না হওয়া পর্যন্ত। কথা বুঝছেন? সময় স্বল্প, কথা বাড়ালাম না। তবে আমি আপনাদের সম্মুখে এটাই বলবো যে আপনারা প্রত্যেকেই দিলে দিলে মরবেন, মরে হিসাব নিয়ে দেখবেন যে আসলে আপনি মরছেন কি, আপনি জান্নাতে যাবেন কি যাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি কথার উপর আমল করা তৌফিক দান করুন।